আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু জাতির পিতার নেতৃত্বেই পাকিস্তানের শাসক গোষ্ঠীর তাদের বিভিন্ন অন্যায়, বিভিন্ন প্রতারণা, বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, প্রতিবাদ করেন। এর ধারাবাহিকতায় 1952 ভাষা আন্দোলন, যেটার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা। এরপরে 54 যুক্তফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনে যুক্তফ্রন্ট জয় হলেও সেই সময় তখন এই সরকারের দিয়ে এই বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। সেই কারণে আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি মন্ত্রিসভার সদস্য থাকা সত্ত্বেও উনি পদত্যাগ করে এবং 70-এর নির্বাচনে সকলের বাধা উপেক্ষা করেই বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই সামরিক সরকারের অধীনে। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, তার বিচক্ষণতা, এটা প্রমাণিত হয়েছিল। সেই বঙ্গবন্ধু ভবিষ্যতে করণীয় দিক নির্দেশনাও দিয়েছিলেন। পরিষ্কারভাবেই কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। যে পাকিস্তানে বন্দী ছিলেন, কারাগারে বন্দী ছিলেন বঙ্গবন্ধু, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পেয়ে এই বাংলাদেশের মাটিতে আসলেন। শুরু হলো বাঙালি জাতির বিজয়ের আনন্দ উচ্ছ্বাস এবং তার মধ্যে দিয়ে নতুন যাত্রা। জিয়া রহমান মুক্তিযুদ্ধের আড়ালে উনি ছিলেন প্রকৃত পক্ষে পাকিস্তানের এজেন্ট। এই জিয়া রাষ্ট্র ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে একে একে সব ধ্বংস করেছিলেন। কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আজম, যিনি গণহত্যার মূল নেতৃত্ব দিয়েছিলেন এই দেশে এবং ডিসেম্বরের প্রথম দিকে যিনি পালিয়ে গেছিলেন, সেই গোলাম আজম, যিনি লন্ডনে পালিয়ে থেকে সেই সময় ওখানে একটা সংগঠন দাঁড় করেছিলেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি, এবং 75 সালে বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত এই কমিটি নিয়ে যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে তদবির করে বেড়াচ্ছেন, ক্যাম্পিং করেছেন, সেই গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছিলেন এই জিয়া রহমান। এগুলোর মধ্য দিয়ে তো প্রমাণ হয় যে জিয়া রহমান আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না। রাজনৈতিক দল ভাঙা গড়ার খেলা শুরু করেছিলেন জিয়া রহমান। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য জিয়া রহমান তখন অনেকগুলো পথ বেছে নিয়েছিলেন। এক হলো আওয়ামী লীগকে ভেঙে টুকরো টুকরো করা। আওয়ামী লীগের বহু নেতাকে বিনা বিচারে মাসের পর মাস, বছর বছর জেলখানায় আটকে রেখেছিলেন। প্রায় 40,000-এর উপরে নেতাকর্মী ওই সময় প্রায় বছর বছর জেল খেটেছিলেন। বহু নেতাকর্মী হত্যা করেছিলেন, গুম করেছিলেন। আমাদের এই ছাত্রনেতা বাবু সহ, মৌলভী সৈয়দ সহ এরকম অনেককে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে বিচারহীনতার রাজনীতি শুরু হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে আমি এই দেশের মানুষের মধ্যে আবার বিচারের রাজনীতি শুরু করব। নেত্রী সেই দৃঢ় শপথ নিয়ে পথযাত্রা শুরু করলেন। জিয়া রহমানের মৃত্যুর পরে এরশাদ সাহেব, সাত্তার সাহেব ক্ষমতা আসলেন এবং তারপরে আস্তে আস্তে রাজনীতির পট পাল্টে যেতে শুরু হলো। জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। আবার শুরু হলো দীর্ঘ পথ চলা আন্দোলন সংগ্রামের। এর মধ্যে এরশাদ ক্ষমতা আসলেন। এই দীর্ঘ পথ চলার মধ্য দিয়েই 21 বছর পরে আবার জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা আসলেন 1996 সালে, এবং এই জনগণের রায় নিয়ে গণতান্ত্রিক পথে ক্ষমতা আসার জন্য তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, নানান চড়াই উতরায় পাড়ি দিতে হয়েছে।